সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের ন্যারেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি ন্যারেশন হলো উক্তি। ন্যারেশন বা উক্তি হলো কোনো ব্যক্তির বলা কথাকে বর্ণনা করার পদ্ধতি। বক্তার কথাকে সরাসরি তার ভাষায় উদ্ধৃত করা যেতে পারে, অথবা তার কথার অর্থ অপরিবর্তিত রেখে অন্য কারো ভাষায় বর্ণনা করা যেতে পারে। এই বর্ণনার পদ্ধতির উপর ভিত্তি করে ন্যারেশন দুই প্রকার: ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। যখন বক্তার কথা হুবহু কোনো পরিবর্তন ছাড়াই আমরা বলি, তখন তাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন অথবা বক্তার বলা কথার অর্থ অপরিবর্তিত রেখে কেউ নিজের ভাষায় বর্ণনা করে, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ন্যারেশনের 5টি বাক্যের উপর ভিত্তি করে এখানে 5 ধরনের বাক্যের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের ন্যারেশনের রূপান্তরের নিয়ম ও উদাহরণ দেওয়া হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের ভিতরে আছে যেমন ডাইরেক্ট ন্যারেশন। হি সেড টু মি, আই এম রাইটিং এ লেটার নাও। সে আমাকে বলল, আমি এখন একটি চিঠি লিখছি। ইনডাইরেক্ট করতে হলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার দেন। সে আমাকে বলেছিল যে সে তখন একটা চিঠি লিখছিল। ব্যবহার যেমন সেড টু এর পরিবর্তে টোল্ড বসবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে টোল্ড বসবে। সেড টু এর পরিবর্তে টোল্ড বসেছে, উদ্ধৃতি চিহ্ন উঠে গিয়ে দ্যাট যোগ হয়েছে। সাবজেক্ট আই পরিবর্তিত হয়ে হি হয়েছে বক্তা অনুযায়ী। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম রাইটিং পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ রাইটিং হয়েছে। সুতরাং নাও পরিবর্তিত হয়ে দেন হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাইরেক্ট, she said to me, are you reading my book? সে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার বই পড়েছো? ইনডাইরেক্ট, she asked me if I was reading her book. সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি তার বই পড়ছিলাম। এখানে হলো কি, she asked me এর পরিবর্তে পরে if দিয়ে আমরা যোগ করেছি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব said এর পরিবর্তে হলো asked। সেইটির পরিবর্তে asked বসেছে, উদ্ধৃতি চিহ্ন উঠে গিয়ে if বা ওয়েদার যোগ হয়েছে। কারণ প্রশ্নটি yes no দিয়ে উত্তর দেওয়া যায়। প্রশ্নবোধক বাক্যটিকে বর্ণনামূলক বাক্যে অ্যাসার্টিভ পরিণত করা হয়েছে। I was না হয়ে was I হয়েছে। সাবজেক্ট ইউর পরিবর্তিত হয়ে I হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর রিডিং এর পরিবর্তে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স was reading হয়েছে। মায় পরিবর্তিত হয়ে হার হয়েছে বক্তা অনুযায়ী। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। ডাইরেক্ট যেমন the teacher said to the student, do not waste your time. শিক্ষক ছাত্রটিকে বললেন, তোমরা সময় নষ্ট করো না। ইনডাইরেক্ট, তাহলে the teacher advised the student not to waste his time. শিক্ষক ছাত্রটিকে তার সময় নষ্ট না করার জন্য উপদেশ দিলেন। নিয়ম, বাক্যের ভাব অনুযায়ী said to এর পরিবর্তে advised বসেছে। আদেশ হলে অর্ডার, অনুরোধ হলে রিকোয়েস্ট, এক্সক্লেমেশন উদ্ধৃতি চিহ্ন উঠে গিয়ে টু যদি বাক্যটি হ্যাঁ সূচক হয়, নট টু যদি বাক্যটি না সূচক হয় যোগ হয়েছে। ভার্বের মূল রূপ ওয়াজ বসেছে, পরিবর্তে হয়ে ইস হয়েছে। অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ডাইরেক্ট, মাই মাদার সেড টু মি, মে ইউ লিভ লং। অর্থাৎ আমার মা আমাকে বললেন তুমি দীর্ঘজীবী হও। তাই ইনডাইরেক্ট, মাই মাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং। মা প্রার্থনা করেছিল যেন আমি দীর্ঘজীবী হই। নিয়ম, সেড টু এর পরিবর্তে বাক্যের ভাব অনুযায়ী প্রেড বসেছে। ইচ্ছা প্রকাশ করলে উইশড হতো, উদ্ধৃতি চিহ্ন উঠে গিয়ে দ্যাট যোগ হয়েছে। মেয়ের পরিবর্তে মাইট হয়েছে। সাবজেক্ট ইউ পরিবর্তিত হয়ে আই হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। ডাইরেক্ট, দি বয় সেইড, হুরা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ছেলেটি বলল, হুরে, আমরা ম্যাচটি জিতেছি। ইনডাইরেক্ট, দি বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। সেডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় বসেছে। দুঃখ বোঝালে এক্সক্লেইমড উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার হতো। আবেগসূচক শব্দ হুরা উঠে গেছে, উদ্ধৃতি চিহ্ন উঠে গিয়ে দ্যাট যোগ হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ ওন পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড ওন হয়েছে। উই পরিবর্তিত হয়ে দেয়া হয়েছে। হোমওয়ার্ক, অ্যাসার্টিভ সেন্টেন্স
Change the following sentence from direct to indirect speech. যেহেতু আপনাদেরকে কিছু একটু হোমওয়ার্ক দেওয়া হলো যেগুলো পরীক্ষার মধ্যে আসবে। The boy said to his mother, I am playing in the field now. Interrogative sentence. Change the following sentence from direct to indirect speech. She said to me, what are you doing? Imperative sentence. Change the following sentence from direct to indirect speech. The captain said to the soldier, march forward. Operative sentence. Change the following sentence from direct to indirect speech. He said to his friend, may you be happy. Exclamatory sentence. Change the following sentence from direct to indirect speech. The man said, hurrah, we have won the game. আমরা এই পর্যন্ত যে আলোচনাটা করলাম এই আলোচনারই সিনারিও অর্থাৎ আমরা যে নিয়মগুলো শিখতে পেরেছি বা যেটুকু আমাদের মনে আছে আমরা এখানে চেষ্টা করব কিছুটা হোম টাস্কের মাধ্যমে সেই নিয়মগুলোকে আরেকটু প্র্যাকটিস করা। তাহলে চলুন আমরা শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট। দি বয় সেড টু হিজ মাদার, আই এম প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। তাহলে ইনডাইরেক্ট করতে হবে এটাকে। তাইলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা নিয়ম জানি, মাঝখানে দ্যাট হবে কনজাংশন। তাইলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে এখানে রিপোর্টেড স্পিসির ভার্বও পাস্ট টেন্স হবে, সেটের পরিবর্তে টোল্ড হবে। তাহলে দি বয় টোল্ড হিজ মাদার দ্যাট হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড দেন। ইন্টারেক্টিভ সেন্টেন্স মাঝখানে আপনার কনজাংশন ওয়েদার অথবা ইফ বসে, তাইলে ডাইরেক্ট she said to me what are you doing, তাহলে she asked me what I was doing। ইম্পারেটিভ সেন্টেন্স তাইলে এখানে কেন বসলো না ইফ বা ওয়েদার, যেহেতু এটা এই প্রয়োজন হচ্ছে না সেই কারণে, যেহেতু ইন্টারোগেটিভ একটা আমরা প্রনাউন নিয়ে আসছি হোয়াট আছে, হোয়াট থাকাতে এখানে এই আপনার ইফ বা ওয়েদার বসলো না। ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট দি ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার মার্চ ফরওয়ার্ড, তোমরা সামনের দিকে অগ্রসর হও মার্চ করতে করতে। তাইলে দি ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার টু মার্চ ফরওয়ার্ড। অপারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট হি সেড টু হিজ ফ্রেন্ড মে ইউ বি হ্যাপি, তাইলে হি উইশড হিজ ফ্রেন্ড, সে ইচ্ছা পোষণ করেছিল যাতে দ্যাট হি মাইট বি হ্যাপি। এক্সক্লেমেটরি সেন্টেন্স দি ম্যান সেড হুররা উই হ্যাভ ওন দ্য গেম, দি ম্যান এক্সক্লেম উইথ জয়, আনন্দের সাথে দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন নিয়মগুলা। আমার মনে হয় এই নিয়মগুলা প্র্যাকটিস করলে আপনাদের কোনো সমস্যা হবে না। মোটামুটি আপনার ন্যারেশনটা আপনাদের আওতার মধ্যে চলে আসবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে আমি আপনাদের প্রেরণা পাই নতুন নতুন আরো কিছু ভিডিও দিতে পারি। ইংলিশটা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে যদি আপনারা এই চ্যানেলটার সাথে থাকুন। ইংলিশ হয়ে যাবে আপনার গ্লোবাল আই। ধন্যবাদ।